নমস্কার বন্ধুরা, বাবেনের রান্নাঘরে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করি ভালো আছো আর ভালো থাকো। দেখো, নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই হয়েছিল। সুতরাং দেখতে হলে কি দিয়ে কি উপকরণ লাগছে রেসিপিটা করতে, তার জন্য চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। পুরো দেখো। চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, ব্রেস্টেড চিকেন, আর পিসগুলো মোটামুটি মিডিয়াম সাইজের, ছোটও না বড়ও না। আর নিয়েছি রসুন, বেশ অনেকটাই রসুন নিয়েছি। রসুনটার ফ্লেভারটাই বেশি থাকবে এই চিকেনে, তার জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তার জন্যই বেশি আমি কিন্তু রসুন নিয়েছি, একটা বেশ বড় সাইজের রসুন। এবার মিক্সিতে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিলাম। এরপর আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে রাখতে হবে চিকেনটাকে। তো পুরো চিকেনের মধ্যে মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে লেবুর রস দেব, হাফ লেবুর রস, পাতি লেবুর রস দিলাম। তারপর দেব নুন, দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টা কি তারও বেশি তোমরা রাখতে পারো ম্যারিনেশন করে। আর বেশিক্ষণ না রাখলেও চলবে, আধ ঘন্টা রাখলেও চলবে, কারণ চিকেনের পিস বেশি মোটামুটি সাইজ, আর সলিড পিস আরামসে কিন্তু সিদ্ধ হয়ে গেছিল, কোনো অসুবিধা হয়নি সিদ্ধ হতে। দেখো, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ লাগবে, আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে ধুয়ে সুন্দর করে ফাইন চপ করে নেব। পেঁয়াজের মধ্যে বড্ড বেশি কালো থাকে, খোসা ছাড়ালেও কালো থাকে। সুন্দর করে একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিলাম। দেখো, এরপর আমি ফাইন চপ করে নেব পেঁয়াজ। চিকেনটাকে এইভাবে ফাইন চপ করে, তোমরা এই চিকেনটা যেভাবে আমি করেছি ভীষণ ভালো লেগেছিল খেতে। আমি তো ভয়েস তোমাদের পরে দিচ্ছি। খেয়েছি, যারা খেয়েছে বলেছে সত্যি খুব ভালো হয়েছিল। আর রুটি, পরোটা, ভাত, পোলাও, না ভাত দিয়ে অতটা লাগবে না, পোলাও, জিরা রাইস, দারুণ যাবে এই চিকেনের রেসিপি। তার জন্য তোমাদের দেখতে হবে, আর দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, কিভাবে আমি কি মশলা ইউজ করলাম আর কিভাবে করলাম। না দেখলে কিন্তু মিস হয়ে যাবে, একটু না দেখলে কিন্তু মিস হয়ে যাবে, বুঝেছো? দেখতে হবে ভিডিওটা, পুরোটা রেসিপিটা দেখতে থাকো। হয়ে গেছে। এরপর আমি রসুন নিয়েছি, অনেকটাই রসুন, বেশ ছোটো সাইজের একটা গোটা রসুন নিয়েছি। আর এই রসুনটাকে আমি ফাইন চপ করে নিয়েছি, এইভাবে ছুরি দিয়ে সুন্দর করে ফাইন চপ করে নিয়েছি। দারুণ। একদম ফাইন চপ হতে হবে, কিন্তু ওর মধ্যে কিন্তু বেশি দানা রসুনটা যেন না থাকে। করে নিলাম রসুন। এরপর আমি কড়াই বসিয়ে দেব চিকেনটা রান্না করার জন্য। আর এই কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দেবো, হোয়াইট অয়েল দিয়ে করব। তার জন্য আমি দিয়েছি 6 চামচ মতন হোয়াইট অয়েল। আর তেলটা গরম হতে সময় দিতে হবে। তেলটা গরম হলে কড়াইয়ের চারপাশটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে দিতে হবে খুন্তি দিয়ে, তাতে চিকেনটা যখন দেবো বা পেঁয়াজটা যখন দেবো কড়াইয়ের সাইডে লেগে যাবে না বা পুড়ে যাবে না। এইভাবে চিকেন রান্না যদি করো, দারুণই, সবাই খেয়ে বলবে সত্যি হাত চেটে চেটে খাবে, এত সুন্দর হয়েছিল রেসিপি। চলো, পুরো পেঁয়াজটা দিয়ে দাও।
কড়াইয়ের মধ্যে আর দিয়ে ভালো করে ভেজে নাও। লাল করবে না বা ব্রাউন কালার যেন না হয়। পেঁয়াজ ভাজাটা যেন সাদা মতনই থাকে, সাদা সাদা মতন, লাল কালার যেন না হয়ে যায়। এই যে পর্যায়ে বেশি লালও না, আবার পেঁয়াজটা কাঁচাও নেই, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেন, যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেন পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি কোনো জল অ্যাড করব না, এখান থেকেই যে জলটা বেরোবে ঢেকে ঢেকে আমি করব। আর নুন দিয়ে দিয়েছিলাম, যে তার জন্য কিন্তু জল বেরোবে, রসুন থেকে বেরোবে জল, যে যে ইনগ্রিডিয়েন্টস পড়েছে এর মধ্যে তার থেকে কিন্তু জল কিছুটা হলেও বেরোবে। আর তাতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, একদম সিদ্ধ তাই হয়ে গিয়েছিলো। আমি কোনো জল অ্যাড করিনি, এই ঢেকে দিলাম, ঢেকে ঢেকেই আমি করেছি লো ফ্লেমে। এরপর আমি কিছুটা ধনে পাতা নিলাম, ধনে পাতা কুচি নিতে হবে, ফাইন চপ করে নিতে হবে ধনে পাতাটা লাগবে। কিসে লাগছে সেটা দেখতে থাকো, কিভাবে ধনে পাতাটা আমি ব্যবহার করব সেটা কিন্তু দেখতে হবে তোমাদের। ফাইন চপ করে নিলাম, ভালো করে চপ করে এরপর আমি মিক্সির জারে আমি কন্টেনারের মধ্যে কিছুটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা গ্রাইন্ড করে নেব। সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব এই কাজু দিয়ে, কোনো দানা যেন কাজুর না থাকে, একদম স্মুথ। জল দিয়েছি, একটু সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর এরপর দেখো চিকেনের থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে, দেখেছো? এরপরে দইটা দিলে সেখান থেকেও কিছুটা জল বেরোবে, আর তাতেই কিন্তু চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। দইটা দিয়েও আমি নেড়েছি বেশ। টোটাল চিকেনটা আমাকে কষাতে হয়েছে সব কিছু দিয়ে টোটাল 10 থেকে 12 মিনিট লেগেছে চিকেনটা সিদ্ধ হতে, লো ফ্লেমে ঢেকে। এরপর আমি বাটার দিয়ে দিলাম, আর একটা প্যান বসিয়ে তারপর বাটারটা মেল্ট হলে আমি দিয়ে দেব। দেখো বাটারটা মেল্ট হোক, কিন্তু পুড়ে যেন না যায় বাটার পুড়ে গেলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে কুচনো রসুনটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে লো ফ্লেমে করতে হবে, ভালো করে বাটারের সাথে ভেজে নিতে হবে। ভাজা মানে কি, একদম যেন লাল লাল করে না ভাজো, সুন্দর করে একটা ভাজতে হবে, যাতে রসুনটা সিদ্ধও হয়ে যায় অথচ তার যে কালার সেই কালারটা যেন থাকে। আর এর মধ্যে 1.5 চামচ মতন ময়দা আমি দিলাম, দিয়ে এটাও তাই সেইভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি এখানে প্রায় একটা বড় বাটির মাপের দুধ আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে হোয়াইট সস। এই হোয়াইট সসটা চিকেনে ব্যবহার করাতে দারুণ একটা স্বাদ এনে দিয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল এই হোয়াইট সসটা ব্যবহার করাতে। এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা, চিলি ফ্লেক্স, তারপর দেব ধনেপাতা খানিকটা রেখে দিলাম, পরে গার্নিশিংয়ে ব্যবহার করব, তার জন্য চিলি ফ্লেক্সও তাই গার্নিশিংয়ে ব্যবহার করব দেখে কিছুটা রেখে দিলাম। হয়ে গেছে আমার কিন্তু। আর দিয়ে দেব এই যে কসুরি মেথিও আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। এবার গ্যাস অফ করে দেবো আমি। গ্যাস অফ করে একটু নেড়ে ছেড়ে আমি চিকেনের মধ্যে ব্যবহার করব এই হোয়াইট সস। আর এই হোয়াইট সসটাই এনে দিয়েছিল চিকেনের টেস্টটা। এই যে কাজু পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। চিকেন কিন্তু অলরেডি পুরো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধর প্রয়োজন নেই, সামান্য একটু কিছুটা বাকি, যেটা এই কাজু পেস্ট আর জলটা যে দিলাম এটাতে একদম ডান হয়ে যাবে চিকেন। এটা দিয়ে 2-3 মিনিট নেড়ে কাঁচা গন্ধটা কাটিয়ে তারপর আমি এই হোয়াইট সসটা ব্যবহার করেছি চিকেনের মধ্যে। দেখো হোয়াইট সসটা দিয়ে দেবো পুরোটাই।
পুরো হোয়াইট সসটা আমি দিয়ে দেবো। এই হোয়াইট সসটা কিন্তু অনেক কিছুতে তোমরা ব্যবহার করতে পারো, যেরকম ধরো স্যান্ডউইচ খাবে, ব্রেডের মধ্যে লাগিয়ে এটা করতে পারো। এই হোয়াইট সসটা আরও অনেক কিছুর মধ্যে ব্যবহার করা যেতে পারে। ধরো রোল করেছো, রোলের মধ্যেও ব্যবহার করতে পারো। ভেজ রোল, ভেজের মধ্যে এটা মিশিয়ে দিয়ে করতে পারো। হোয়াইট সস পাস্তা করতে পারো। এই রকম সস দিয়ে দারুণ লাগবে কিন্তু খেতে। চলো, পুরো ডান হয়ে গেছে চিকেন। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আশা করি তোমাদের চিকেনের রেসিপিটা ভালো লাগলো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা পরোটা দিয়ে খেয়েছি, দারুণ হয়েছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সময় মতো সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা বলবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই খুব সাবধানে থাকবে।